ভাইরে, পাশের দেশের ভারতের দাদারা কিছু হলেই আমাদের কাঙ্গাল বলে। তারা কি জানে আমাদের দেশের সকল এমপি মন্ত্রীদের পকেটে একটা করে পদ্মা সেতু, একটা করে মেট্রো রেল রয়েছে। দেশের প্রতিটা ব্যাংকে তাদের 4-5টা করে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে। ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন ও তার স্ত্রী তারিন হোসেনের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় ৩,১৬২ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছিল দুর্নীতি দমন কমিশন। আহারে সোনার দেশের প্রিয় অভিভাবক, যা করেছ জীবনে, উপরে গেলে দিবনে। দেশের সাধারণ জনগণকে খাড়ার উপর ঠুট মেরে নিতম্ব লাল করে দিয়ে এখন বিদেশে চলে গেছ। দেশে আর কয়েক বছর রাজত্ব করে দেশটা একেবারে বিক্রি করে তারপর চলে যেতা। চিন্তা করেন ভাই অবস্থাটা, একজন মানুষ কি পরিমাণ দুর্নীতি করলে এত টাকার মালিক হতে পারে। এই নিক্সন চৌধুরী বিভিন্ন প্রতিষ্ঠানের 55টি ব্যাংক হিসাব ব্যবহার করে 715,94,17,408 টাকা জমা, 686 কোটি 57,71,183 টাকা উত্তোলন সহ মোট 1,402 কোটি 51,88,591 টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন। বাকি টাকা তুলতে না পারলেও ব্যাংক থেকে যে টাকা তুলেছে সে টাকা দিয়ে তার 14 দুগুণে 28 গোষ্ঠী বিদেশে পায়ের উপর পা তুলে রাজার হালে থাকতে পারবে। দেশে সে রাজনীতি করার আর কোনো দরকার নেই। আমাদের স্যাটেলাইট বিজ্ঞানী পরেনা চোখের পলকের স্ত্রী আরিফা জেসমিন কণিকা টিউশনি করিয়ে কিনেছেন 18টি বিলাসবহুল ফ্ল্যাট। কেবল তাই নয়, কিনেছেন ভরি ভরি স্বর্ণ, ব্যাংকে জমিয়েছেন কোটি কোটি টাকা। ঢাকায় 15টি ও আমেরিকায় 3টি ফ্ল্যাট রয়েছে। ঢাকার মতো ব্যয়বহুল শহরে যেখানে বাড়ি ভাড়াতেই মাসিক আয়ের 40 থেকে 60% চলে যায়, সেখানে সেই শহরে টিউশনির টাকায় ফ্ল্যাট আর ব্যাংকে শত কোটি টাকা জমিয়েছেন জেসমিন কণিকা। টিউশনি পেশাকে রীতিমতো নিয়ে গেছেন শিল্পের পর্যায়ে। কিন্তু তা কি কখনো সম্ভব? যদি সম্ভব হতো তবে বিশ্ববিদ্যালয় পড়ুয়া অনেক শিক্ষার্থীর ঢাকা শহরে কয়েকটি করে ফ্ল্যাট থাকতো। আপনারা কি ভদ্রলোকটাকে চিনতে পেরেছেন? না পারলেও দোষ নেই, কারণ উনি এমনই একজন মানুষ যাকে দেখলে প্রথমে মনে হবে আহা কি শান্তশিষ্ট লোক, কিন্তু পরিচয়টা জানার পর মাথার ভিতরে লাল বাতি জ্বলে উঠবে। ভদ্রলোক হলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, যিনি জাভেদ নামে পরিচিত। মুখে মিষ্টি হাসি, কিন্তু সম্পদের লিস্ট খুললে আপনার কদম জোড়া কান্দে উঠে যাবে। শোনা যায় শুধু যুক্তরাজ্যেই উনার বাড়ির সংখ্যা 360টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 360 বাংলাদেশি টাকায়, যার দাম প্রায় 3,500 কোটিরও বেশি। মানে আপনি যদি ক্যালকুলেটর খুলে হিসাব করতে যান ব্যাটারি শেষ হয়ে যাবে। এর বাইরে যুক্তরাষ্ট্রে আছে 9টা অ্যাপার্টমেন্ট, দুবাইতে বাড়ি তো আছেই। হিসাবটা এমন, উনি যদি প্রতিদিন একটি করে বাড়িতে ঘুমান তাহলেও সব বাড়িতে একবার করে রাত কাটাতে 1 বছরের বেশি সময় লাগবে। এবার আসি সাবেক ভূমিমন্ত্রীর ফ্যাশনে। উনার পায়ের জুতা কিন্তু বাজারের ফুটপাতি না, উট পাখি আর কুমিরের বুকের চামড়া দিয়ে বানানো। এক জোড়া জুতা তৈরি হতে সময় লাগে 4 মাস। 4 মাসে আমরা যেখানে জীবনের সিদ্ধান্ত বদলাই, সেখানে উনার জুতা বানানোই শেষ হয় না। আর স্যুট, এক একটা স্যুটের দাম 6 থেকে 8,000 পাউন্ড, বাংলা টাকায় 10 থেকে 12 লাখ। মানে একটা স্যুটে আপনি নিজের বিয়ের অনুষ্ঠান সেরে ফেলতে পারেন। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, ভাই দেশের বাইরে জমি কিনলে দোষের কি আছে? আরে বাংলাদেশের একজন মন্ত্রী হয়ে যদি দেশনেত্রী শেখ হাসিনার ছায়া থেকে এইটুকু সম্পত্তি না বানাতে পারে, তাহলে তো সেটা দেশের জন্য লজ্জার ব্যাপার। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমি শুধু এটাই ভাবি, একটা মানুষের জীবনে কত টাকা থাকলে সে আর টাকার কথা চিন্তা করবে না। প্রিয় নেতা ও অভিভাবকরা, যা করেছো জীবনে, উপরে গেলে দিবনে।